হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে অনেক দিন পর সামনাসামনি এসেছি, আর অনেক দিন পর কিন্তু আমি এইভাবে শুরু করছি। তো সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, যে জন্য আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, আর এই দেখো শাড়ি পরে রেডি হয়ে গেছি। তো সকাল দিনটা এটাই। আজকে হচ্ছে 9ই ডিসেম্বর, আমাদের বিবাহ বার্ষিকী। তো 12 বছর পূর্ণ হয়ে গেল আমাদের। তো সবাই আশীর্বাদ করো আমাদেরকে, যাতে আমরা অনেক অনেক ভালো থাকতে পারি, সুখে থাকতে পারি। তো চলো বন্ধুরা, সকালবেলার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। মানে সকালবেলা একটুখানি তোমাদের সাথে স্কিপ করে গেলাম, কারণ কি সকালবেলা ছিল ছেলের পরীক্ষা, আর এখন বাজে 10:30। ওকে আমি এক্সামের জন্য রেডি করে দিয়েছি। সকালবেলা সিদ্ধ ভাত করেছিলাম, সিদ্ধ ভাত করে খাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। মেয়েকে স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে বাদ বাকি কাজগুলো আমি করবো, যেমন আমার ঘরের কাজ, রান্না বান্না, এগুলো তো আছে, এগুলো করবো। আর আজকের দিনে তেমনভাবে কিছু স্পেশাল হবে না, যেহেতু ছেলের এক্সাম চলছে। তো ওকে তো একটু সময় দিতে হয়, সেই জন্য কোথাও যেতেও পারছি না, তেমন কিছু করতে পারছি না। আর শরীরটাও একটুখানি খারাপ আছে, সেই জন্য। তো চলো, যতটুকুনি পারি তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে দেখতে থাকো আজকের দিনটা কেমনভাবে কাটাই চাই। আজকের দিনটা সত্যি অনেকটা স্পেশাল, কারণ আজকের দিনেই কিন্তু আমি আমার বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে এসেছিলাম। মানে নতুন জীবন, নতুন পথ চলা হয়েছিল আজ থেকে 12 বছর আগে। তো 12 বছর পূর্ণ হয়ে গেল, 13তে পড়লাম। তো যাই হোক, আজকের দিনটা অনেকটা স্পেশাল। আর যা যা করবো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলায় কিছুটা স্কিপ করে গেছিলাম, আর এখন দেখো উপরের ঘরে চলে এসেছি বেডশিটটা চেঞ্জ করতে। তো এই যে আগে একটা বেডশিট পাতাই ছিল, সেটা তুলে নিলাম। আর এর নিচেও কিন্তু একটা বেডশিট এই যে পেতে রেখে দিয়েছি, হলুদ কালারের। তো এই যে এগুলো মিশো থেকে নিয়েছিলাম, বেড কভারগুলো কিন্তু বেশ ভালো। আর চারিদিকটা না গাটার মানে রাবার সিস্টেম, তো জাজিমের সঙ্গে কিন্তু আটকে থাকে, বেশ ভালোই হয়। সেই জন্য এগুলো আমি ফিক্সড করে রেখে দিয়েছি একবারে। মানে ওগুলো না তেমনভাবে তুলি না, একবারে যখন অনেকটা ময়লা হবে তখনই তুলে ধুয়ে কেচে দেবো। তার উপর দিয়েই কিন্তু চাদরগুলো আমি পাতিয়ে দিই। তো দেখো এই যে বিছনার চাদরটা আমি চেঞ্জ করে নিচ্ছি। আর ওদিকে মেয়ে করছিল খেলা, ছেলে তো চলে গেছে স্কুলে, সাথে বালিশের কাভারগুলোও কিন্তু চেঞ্জ করে নেব। আর ওদিকে তোমাদের দাদাভাই বাজার করে বসে রয়েছে, ছেলে স্কুল থেকে এসে তারপরে যাবে বাজারে, বাজারটা নিয়ে আসতে। এই জন্য একটুখানি লেট হবে রান্না করতে, কারণ ছেলের মাত্র 1 ঘন্টার একটা এক্সাম। তো 1 ঘন্টা পরই ও চলে আসবে বাড়িতে। তো এমন এমন অনেক জিনিস আছে যেগুলো আমরা ভিডিওর সামনে আনতে পারি না, এটা সম্ভব হয় না। তো এটা কবে থেকে বুঝলাম, যখন থেকে ভিডিও করেছি না, তখন থেকে খুব একটা ইচ্ছা ছিল সমস্ত কিছু ভালো লাগা, খারাপ লাগা, সমস্ত কিছু শেয়ার করার। আর এখন দেখি কি, যদি আমি খারাপ থাকি তখন আমার আত্মীয় স্বজনরা বেশি করে খুশি হয়, আর যদি আমি ভালো থাকি তখন কিন্তু আত্মীয় স্বজনদের চোখে পড়ে যায়। এই জিনিসটা ভীষণভাবে খেয়াল করলাম। তো এই যে 12 বছর পূর্ণ হলো, এই ফার্স্ট টাইম কিন্তু এই 2 বছর, মানে আগের বছর আর এই বছরে তেমনভাবে কোনো রকম বিবাহবার্ষিকী বা বার্থডে তেমনভাবে পালন করা হয়নি। এর আগে কিন্তু মানে 10টা বছর এমন কোনো দিনও যায়নি যে আমাদের বিবাহবার্ষিকীটা আমরা ভালোভাবে পালন করিনি। যেমন আমার ননদ আসা থেকে, তারপরে আমার দাদা বৌদিরা আসা, তারপরে কেক কাটা, মালাবদল, সমস্ত কিছু করে কিন্তু আমরা খুব ভালোভাবে দিনটা এনজয় করতাম। আরও বন্ধুবান্ধবরা থাকতো, বেশ ভালো লাগতো। কারণ আমরা না এই হাসি আনন্দ আড্ডা করতে ভীষণই ভালোবাসি, সবার সাথে মিলেমিশে চলতে। জীবনে প্রতিটা দিন তো এক এক রকমভাবে যায়, তো কিছু কিছু দিন স্পেশাল থাকে। সেই দিনগুলো যদি সবাই মিলেমিশে থাকা যায় বা অনেকটা আনন্দ করা যায়, তখন দেখবে বেশ ভালোই লাগে। সে মতোভাবেই যেমনই হোক না কেন, আমরা সেই দিনগুলো কিন্তু পালন করতাম। তো এই 2 বছর হচ্ছে তেমনভাবে পালন করা হয় না, যে কোনো কারণবশত। কারণ অনেকটা খেয়াল করে দেখেছি, কোনো ভালো মুহূর্ত যদি তুলে ধরার চেষ্টা করি, তখনই আত্মীয় স্বজনরা ফোন করে বলে, ওই তো বেশ ভালো আছিস, এটা সেটা বলতে থাকে। কিন্তু যখন দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যায়, তখন কিন্তু কেউ এসে একবারও খোঁজ নেয় না যে কতটা ভালো আছি, কতটা খারাপ আছি। এটা কিন্তু খুব ভালোভাবেই বুঝেছি। তো যেটা আমি আজকে বলে ফেললাম, বাধ্য হলাম বলতে। তো যাই হোক, দেখো এই যে শোকেসটাও আমি গুছিয়ে নিচ্ছি। এর উপরে যেই শোপিসগুলো ছিল, শোপিসগুলো আমি ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর মাঝে সাঝেই তো পরিষ্কার করতে হয়, মানে রেগুলারই ধুলো পড়ে ভীষণ পরিমাণ। আর এই যে টেবিলটা পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি, একটু পরেই তো টেবিলে সবাইকে খেতে দিতে হবে। আর এখনও কিন্তু আমার রান্না হয়নি দুপুরের, কারণ বাজার নিয়ে আসবে, ওই যে বললাম বাজারটা পাঠাবে, তারপরেই রান্না বসাবো। সমস্ত কিছু গুছিয়েই রেখে দিয়েছি, আসলেই আর কি রান্নাটা বসিয়ে দেবো। তো এদিকে এই দেখো টেবিল চেয়ারগুলো আমি পাতিয়ে নিচ্ছি। আর এই যে না ডাইনিংয়ের যে সেটটা, টেবিল চেয়ার, এখানে 4টে চেয়ার ছিল, একটা চেয়ার অনেক দিন আগেই আমার ছেলে ভেঙে ফেলেছে। আর এই যে 3টে চেয়ার রয়েছে। তো
এটা কিন্তু গিফট করেছিল আমার ঠাকুমা আমার বিয়েতে, কারণ আমার ঠাকুমার খুব ইচ্ছা ছিল যে ডাইনিং টেবিল চেয়ার বসে খাবো আমরা, সেটা ওনার খুব ইচ্ছা ছিল। তো আজ থেকে 12 বছর আগে, বুঝতেই পারছো। আর আমার ঠাকুমার তেমন কোনো কাজ করতো না যে আমাকে ভালো কিছু গিফট করবে। যেটা দিয়েছে এটাই আমার কাছে অনেক ভালো জিনিস, অনেক, কারণ সে কিছু না করেও ভালোবেসে আমাকে এই জিনিসটা দিয়েছে। আজও এই যে 12 বছর পরও যে জিনিসটা আমি এখনও পর্যন্ত রাখতে পেরেছি, এটাই আমার কাছে কিন্তু অনেক বড় একটা পাওনা। তো এখন ঠাকুমা নেই, তো অনেকটা মনে পড়ে ঠাকুমার কথাগুলো। আর আজকে যেহেতু বিবাহবার্ষিকী, পুরনো দিনগুলোর কথা না ভীষণই মিস করছিলাম, যে বিয়ের আগে আমি কেমন ছিলাম আর এখন কেমন হয়েছি। দেখো, বিয়ের আগে কিন্তু তেমনভাবে সংসার জীবনটা কিছুই সহজে বুঝতে পারে না কোনো মেয়েরাই বা কোনো ছেলেরাই, কিন্তু আস্তে আস্তে সংসারে ঢোকার পরেই কিন্তু আমরা বুঝতে পারি যে সংসার জীবনটা কতটা কঠিন, কতটা বাস্তবের মুখোমুখি আমাদেরকে পড়তে হয়। যাই হোক, সকালবেলা তেমনভাবে কিছু খাইনি, আর এখন এই যে খেয়ে নিচ্ছি। কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম রাতে, সেই কাঁচা ছোলা দিয়ে পেঁয়াজ দিয়ে শসা দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাই আমি খাচ্ছি। এটাই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। আর এখন কিন্তু বাজতে যায় প্রায় 11টা 10। তো এই হচ্ছে আমার কাছে সকাল, মানে সকালের খাবার। তো এটা খাওয়ার পরেই চলে যাব আমি রান্নাঘরে। প্রতিটা মেয়েরই কিন্তু বিয়ের পর যখন বিদায় বেলা হয় তখন কিন্তু সেটা ভীষণই কষ্টের হয়। আমারও কিন্তু ঠিক তেমনই হয়েছিল। আর এমন কি আমি এতটাই কান্না করেছিলাম যে জন্য আমি অজ্ঞান পর্যন্ত হয়ে গেছিলাম। কারণ কি আমি না একদমই কান্না করতে পারতাম না, মানে কান্নাকাটি আমি একদমই পারি না করতে। যদিও আমি কান্না করি তখনই আমার অনেকটা অসুবিধা হয়, আমি অজ্ঞানও পর্যন্ত হয়ে যাই। তো এরকমটাই আমার সাথে হয়। আমাকে নিয়ে এসেছিলো বিয়ের পরের দিন ভোরবেলাতেই, মানে বিয়ে কাটতে না কাটতে ভোরবেলাতেই আমাকে শ্বশুরবাড়িতে নিয়ে আসা হয়েছিল। তো আমার দাদা, জানো তো, মানে আমার যে দাদা, তোমরা ভিডিওতে দেখো, আমার দাদা কিন্তু আমার সামনে আসেনি আমাকে যখন বিদায় করা হয়, কারণ ও ঘরে বসে কান্না করছিল। ছেলে মানুষ তো সবার সামনে আসতে পারে না। তবে আমি বলেছিলাম দাদা না আসলে আমি কিন্তু যাব না। তো দাদার পা জড়িয়ে ধরে যেন সেই মুহূর্ত কান্না করেছিলাম আর বলেছিলাম যে দাদা আমি যাব না। এইটুকুনি হয়তো ক্যামেরাবন্দি আছে আমার ভিডিওতে, তো মানে আমাদের যেই ভিডিও করেছিল সেই ভিডিওতে, তো সেটা যদি কখনো পারি তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে তো আছেই মার কান্না। মা তো বুঝোই তো যে কত কান্নাকাটি করবে বা করতে পারে। তো যাই হোক, সমস্ত সবাইকে কাঁদিয়ে হাসিয়ে তারপরেই আমি চলে এসেছিলাম নতুন জীবনে। আর এখনও এই যে নতুন জীবন মানেই কিন্তু 12টা বছর পার হয়ে গেল, হাসি কান্না ভালো লাগা ভালোবাসা দিয়েই চলে যাচ্ছে। তো আমি চাইবো আমার যত পরিবারের বন্ধুবান্ধবরা আছো, আত্মীয় স্বজনেরা আছো, সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, সবাই আশীর্বাদ করো যাতে এইভাবে হাসি আনন্দ দিয়েই সারাটা জীবন আমাদের কেটে যায়। তো দেখো, আজকে করব পালং পনির। তো পনির নিয়ে এসেছিলো, সেই পনিরটাই আজকে রান্না করব। আর পনিরগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আমি, আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি হবার জন্য। আর এদিকে দেখো, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর একটুখানি গরম মশলা আমি ফোড়ন দিয়ে নিয়েছিলাম। আর আজকে না ফার্স্ট টাইম আমি পালং পনির করছি, আগে কখনো পালং পনির আমি করিনি। পালং শাকের পরোটা বানিয়েছি, লুচি বানিয়েছি, কিন্তু পালং পনির কখনো করিনি। আজকে ফার্স্ট টাইম করছি, জানি না যে কেমন হবে। আর আমি না পালং পনিরটা প্রথম খেয়েছিলাম, আমাদের এক জামাইবাবু আছে, সে একটা অফিসার, তো উনি না খুব সুন্দর রান্না করতে পারে। তো আমাকে বলেছিল যে মমিতা পালং পনির বানিয়েছি, তোমার জন্য পাঠাচ্ছি। তো আমাদের জন্য পাঠিয়ে দিয়েছিল অনেকটা, আমার খেয়ে ভীষণই ভালো লেগেছিল। আর শুধু পালং পনির না, জামাইবাবু এমন এমন রেসিপি করে যেগুলো কিন্তু একদম 5 স্টার হোটেলকেও হার মানিয়ে দেয়, এত ভালো ভালো রেসিপি করতে পারে। তো যাই হোক, আজকের দিনে কিন্তু জামাইবাবুর কথাও মনে পড়ছিল, আমার ননদের বর, তারপরে আমার দাদা বৌদি, সবার কথাই কিন্তু মনে পড়ছিল। কারণ এই দিনগুলো কিন্তু আমরা সবাই মিলে একসাথে খুব ভালোভাবে কাটাই, কারণ তারাও আসে সন্ধ্যা টাইমে, সবাই একসাথে বসে খাওয়া দাওয়া। হ্যাঁ, আর রান্নাবান্না বলতে ওরা কিন্তু এসেই নিজেরাই রান্নাবান্না করতো। তবে ওই যে সময় পরিস্থিতি সবাইকেই সেটা সামলে চলতে হয়। একটু পরিস্থিতির শিকার আছি বলে এই 2 বছর তেমনভাবে আর কি আনন্দ করতে পারছি না। তো দিন একদিন ফিরবে, তখন আবারও সবাই মিলে এক জায়গায় হব, একসাথে আনন্দ করব। যাই হোক, কথা বলতে বলতে দেখো এখানে পালং পনিরটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে যাচ্ছে। এই যে পালংটা দিয়ে দিয়েছি, পালং শাকটা, তার মধ্যে পানিরও দিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম চিনি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। অনেকে এর মধ্যে বাটার দেয়, তবে আমার কাছে যেহেতু বাটারটা ছিল না সেই জন্য আমি বাটারটা দিইনি। আর কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর করে নিয়েছি হচ্ছে পালং পনির। তো আজকে দুটো রেসিপি, আর তেমন কিছু করবো না, কারণ বেশি কিছু
খাওয়ার লোক হয় না, নষ্ট হয় জিনিস, ওই জন্য বেশি কিছু করবো না। তো আলুগুলো ভেজে নিয়েছি আর আলুগুলো তুলে নিচ্ছি। এবার আমি বসিয়ে দেবো চিকেনটা। আর অনেকটা বেলা হতে যায় বন্ধুরা, ওদিকে বাবা বাড়ি চলে এসছে, বাবাকে খেতে দেবো। দেখো এই যে চিকেনের জন্য সমস্ত মশলাটা দিয়ে রেখে দিয়েছি। আদা, পেঁয়াজ, রসুন পেস্ট করেছিলাম আর এখানে দিয়ে দিলাম কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ আর কিছুটা মিট মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি। আর আজকে না অনেকটাই চিকেন নিয়ে এসেছি। তো দেখো আমি হালকা করে ঢাকনিটা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। চিকেনের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি আমি। আগে তো একটু লবণ দিয়েছি, আবার একটু দিয়ে দিলাম। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর আজকে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। চিকেনটা আমার হয়ে গেছে, আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব। এই যে একজন এসেছিল পুজোর জন্য কিছু সাহায্য নিতে, এরা তো প্রতি সময় আসে, মানে প্রতি বছর আসে। তোমার এই মেয়ে ছোট ছিল, সেইটু যখন ঘর পরিষ্কার করছিল আসছিল মনে হয়। হ্যাঁ আমি তোমাকে দেখেই চিনতে পেরেছি যে তুমি তোমার বাচ্চাকে নিয়ে খেতে এসেছিল, ওই জন্য উপর থেকে তোমার মুখটা দেখে আমি ফের নেমে আসলাম। ছেলে এখানে চালাম ভাত, ওই জন্য হ্যাঁ ওই জন্য তো জিজ্ঞাসা করলাম যে হচ্ছে তোমার ছেলে পেলে বড় হয়ে গেছে কি। আসলে তো অনেক বছর পরে, 2 বছর মনে হয়ে গেছে। 1 বছর পরে আসছি, নালে আগের বছর এসেছিলে বাড়ি ছিল। জীবনে কিছু পারি বা না পারি, কিছু মানুষকে যদি সাহায্য করতে পারি সেটাই কিন্তু অনেক বড় একটা পাওনা। রান্না করতে করতে এখানে এসে বসে রয়েছি। এদিকে পুরো মেঘলা আকাশ, অন্ধকার হয়ে এসছে। এত বাদে দাদাভাইকে ফোন করি, সে তো ফোন রিসিভ করে না, কখন বাড়ি আসবে কে জানে। ওদিকে বাবাকে দিয়ে দিয়েছি খেতে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে সেই জন্য। তো আসুক, তারপরে খাওয়া দাওয়া করবো। চলো, আমি এরকম বসে থাকি আর কি করব। কিছু মানুষের কথা কিন্তু সত্যি ভালো লাগে। আজ থেকে বেশ কয়েক বছর আগে, তখন আমার মেয়ে ছোট, উনি এসেছিল ওনার একটা ছোট বাচ্চাকে নিয়ে আর কি, যেমন আসে না মানুষ দান টান নিতে, সেরকমভাবেই এসেছিলো। তো ওনার সেই সময় না বেলা হয়ে গেছিলো, খিদেও পেয়েছিল, আমার কাছে খেতে চেয়েছিল। তো আমি না ওনাকে আসন পেতে যেমন দিই খেতে, তেমনভাবেই কিন্তু ওনাকে খেতে দিয়েছিলাম। সেই কথাটা উনি আজও মনে রেখেছে। এটাই হচ্ছে মানুষের একটা ব্যবহার। যাক, ভালো লাগলো যে হ্যাঁ উনি এটা মনে রেখেছেন। তো আমি কিন্তু চাই মনে প্রাণে যে কিছু মানুষকে সাহায্য করতে, শুধু পরিস্থিতির শিকারে হয়তো আমি করতে পারি না। এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য রেডি করেছি, তেমন কিছুই না। এই যে রয়েছে পালং পনির, চিকেন কষা আর এই যে মিষ্টি। দেখি পনিরের রেসিপিটা খেয়ে কেমন হয়েছে। কাজ বানালাম তো। বসেন আপনি। নাম চলে এসো, চলে এসো, চলে এসো। এপি কত দিছি তো? বাবার কাছে সরে যাও ভাবি, বাবার কাছে সরে যাও। দেখো শুভমিতা এই যে বসেছে, আর সায়নদীপ খেতে গেছে, তাই তো নিমন্ত্রণ। আমার কাছে কোনো খাইনি, ইচ্ছা করে খেতে পারতে, কেন কে আসতে পারতে, ভালো হতো তো, বিয়ের খানাটা ওখান থেকে খেয়ে নিতে পারতে। দেখো এইগুলো নিয়ে এসছে আমার ছেলে, এই যে বাজারে গেছিলো ওখান থেকে, এই যে কটা 6টা 7টা 8টা 8 পিস মিষ্টি নিয়ে এসছে। আরও একটা জিনিস নিয়ে এসছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এইগুলো হচ্ছে সায়নদীপ আমাদের জন্য নিয়ে এসছে। দেখো ওর ঘটের জমানো পয়সা দিয়ে এগুলো কিনে নিয়ে এসছে, তাই তো? কত দিয়ে নিয়ে এসছে, কত নিয়ে গেছিলে ঘর থেকে?
কত নিয়ে গেছিলে? 100 টাকা। তাই সেই টাকার গিফট কিনে নিয়ে এসছো? একা একা পছন্দ করেছো? নাও খাও। ব্যাস ব্যাস অল্প। ভালো ভালো, অনেক বড় হও। দেখো আমার ছেলে আমার জন্য মিষ্টি নিয়ে এসছে, গিফট নিয়ে এসে, প্রতিবারই নিয়ে আসে। ঠিক আছে, কিছু না কিছু তো এনে খাইয়ে দিল। এমনিতে মাথাটা গরম, আবার ভালোবাসে। ভালোবাসো বাবা তুমি এবারে? হ্যাঁ, খেয়েছে তো, বাবা তো খেয়েছে। কি পালন করিস না, দাদুকে দিয়েছি। এইগুলো নিয়ে এসছে আমার ছেলে গিফট আমাদের জন্য। তো প্রতিবার এই যে কাপ গিফট করে, দেখো কাপগুলো বেশ সুন্দর হয়েছে। যাই হোক, ছোট মানুষ নিয়ে এসছে কাপ আর কি, দেখি চামচ নাকি একটা রয়েছে, দাঁড়াও দেখছি। 3টে কাপ নিয়ে এসছে, এই যে 3টে কাপ নিয়ে এসছে। আর ওই যে মিষ্টি নিয়ে এসছে অনেকগুলো দেখলে। আবার এই দেখো এই যে চামচ নিয়ে এসছে 3টে, আর এখানে আছে 2টো কফি লাজেস। এই হচ্ছে আমার ছেলের গিফট। তো দেখো একদম রাতের বেলা হঠাৎ করে তোমাদের দাদাভাই একটা গোলাপ নিয়ে এসে আমাকে দিল। তো আমি তো ভীষণই খুশি। তারপরে এই যে ফোন দেখছিলাম আমি, তো বললো খাবার করতে বলে, দেখো ক্যামেরাটা এখানে সেট করেছে। আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। লাগে না। না না, একটু ওরমটা করি।